বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা শিরোনামটা শুনেছেন যে একটি সন্তানের সঠিকভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে আলোকিত সন্তান হিসেবে গড়ে তোলার পিছনে পিতামাতার ভূমিকা কি হওয়া উচিত। একটা ভয়ঙ্কর রক্তমাখা কুড়ালের ছবি এখানে দেখা যাচ্ছে। এই ঘটনাটা আসলে বর্ণনা করতে আমার নিজেরও বুক কাঁপছে। ঘটনাটা গাজীপুরের কালীগঞ্জের জামালপুর এলাকায়। সন্তানের নাম কাউসার, বাবার পাশে ঘুমাচ্ছে। বাবা উঠে এই কুড়াল দিয়ে তার নিজের বুকের ধন এই সন্তানকে কোপানো শুরু করেছে। সন্তান চিৎকার করে কাঁদতেছে যে বাবা তোমারে আর মাইরো না, আর কোপ দিও না, আমি আর নেশার টাকা চামু না তোমার কাছে। আর্তনাদের এরকম চিৎকারে বাবার কুড়াল মুহূর্তে থেমে যায়। রক্তাক্ত ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে বাবা কাঁদতে থাকে আর বলতে থাকে, বাবা তুই তো আমার আদরের ধন, কলিজার টুকরা। কিন্তু শেষ রক্ষা হয় না। বাবার কোলের মধ্যেই তার সন্তান ঘুমিয়ে যায় চিরদিনের জন্য। আশপাশের পাড়া প্রতিবেশীরা দৌড়ে আসে, বাবাকে বলে যে আপনি পালিয়ে যান, এক্ষুনি পুলিশ চলে আসবে এবং আপনার ফাঁসি হবে। আমার বাবাটারে আমি অনেক ভালোবাসি, আমার বাবারে ছাড়া আমি কই যাব, আমার বাচ্চা থাকা লাভ নাই। ছেলের লাশের পাশে বাবা বসে থাকে। পুলিশ আসে। বাবা হাউমাউ করে বলতে থাকে, আমি আমার পোলারে মাইরা ফেলাইছি, নেশার টাকা জোগাড় কইরা দিতে না পারায় আমি আমার পোলারে মারছি, আমারে জেল দেন, ফাঁসি দেন, আমার থানায় লইয়া যান। পুলিশের সাথে রওনা দেওয়ার সময় ছেলেকে বুকের মধ্যে জড়ায় ধরে বাবা কাঁদতে থাকে, বাবা তোমারে আমি মারতে চাই নাই, তোমারে আমি কথা দিয়ে গেলাম, সরকারের আদালতে গিয়ে আমি কবু আমার বাবাটার হত্যাকাণ্ডের বিনিময়ে হইলেও এই দেশ থেকে যেন মাদকের এই রাজ্য বন্ধ হয়। ছেলেকে বলতেছে, বাবা আমার খুব কষ্ট লাগতেছে, আমার বুকটা ছিঁড়া যাইতেছে তোমার লাইগা, তোমার আমি কই পাবো, তোমারে ছাড়া আমি জেলে কেমনে থাকবো। কখন বাবা নিজ হাতে সন্তানকে হত্যা করে। এখানে আপনার একটা মায়ের ছবি দেখছেন এবং তার পাশে তার সন্তানের ছবি। আপনারা অনেকে হয়তো চিনেন, অনেকে চিনেন না। এই সন্তান যখন ক্লাস 3-4-এ অল্প কিছুদিন স্কুলে গিয়েছিল, তখন একদিন স্কুল থেকে বাসায় এসে তার মাকে বলতেছে যে মা, আমাকে আমার টিচাররা স্কুল থেকে বাসায় পাঠায় দিছে। কেন? বললো যে কিছু চকলেট দিছে আর একটা চিঠি দিছে তোমার জন্য। তো মা চিঠিটা নিয়ে পড়তেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। তো সন্তান মাকে জিজ্ঞেস করছে, মা তুমি কাঁদছো কেন? তো মা বলতেছে যে বাবা, তোর স্কুল থেকে লিখে পাঠাইছে যে আপনার ছেলে একটা বিশাল জিনিয়াস এবং তাকে পড়ানোর মতো অনেক ভালো টিচার আমাদের এই স্কুলে নাই। তো এই জন্য আমরা স্কুল থেকে তাকে বাসায় পাঠিয়ে দিলাম, আপনি বাসাতেই তার লেখাপড়া। এই ছেলেটি ওই শেষ দিন স্কুলে গেছে, এরপরে আর কোনোদিন স্কুলে যায়নি। তার মাই তাকে লেখাপড়া শিখিয়েছে এবং লেখাপড়া শিখিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আবিষ্কারক, সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী বানিয়েছে তাকে। ইনি তার নামে 1093টা বৈজ্ঞানিক আবিষ্কার রেকর্ড করেছে, যেগুলো আমার আবিষ্কার। তার মধ্যে একটা হচ্ছে ইলেকট্রিক বাল্ব। এবং পৃথিবীর কোনো বিজ্ঞানী তার নিজের নামে 500 আবিষ্কার রেকর্ড করতে পারে। সেখানে
টমাস আলভা এডিসনের নামে, আপনারা জানেন আমেরিকায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে তার নিজের নামে পেটেন্ট করা যায়। তো 1093টা আবিষ্কার নিজের নামে তিনি পেটেন্ট করতে সক্ষম হন। তার নাম থমাস আলভা এডিসন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আবিষ্কারক, বৈজ্ঞানিক। অসম্ভব পরিশ্রম করে এক একটা জিনিস তিনি আবিষ্কার করেছেন। যেমন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করার জন্য উনি 9999 বার ফেল করেছেন, 10,000তম বারে উনি সাকসেসফুল হয়েছে। যখন এরকম সারা পৃথিবীতে তার নাম ডাক ছড়িয়ে পড়েছে, অনেক বিখ্যাত, তখন তার মা মারা গেছেন। তো একদিন উনি হঠাৎ করে ঘর গুছাতে গিয়ে দেখেন ঘরের এক কোনায় একটা পুরনো ট্রাঙ্কটা খুলে দেখেন ওর ভিতরে দুমড়ানো মোচড়ানো একটা কাগজ। কাগজটা বের করে উনি সোজা করতে গিয়ে চিনে ফেললেন এই কাগজটা। এই কাগজটাই তার স্কুল থেকে তার মায়ের কাছে দিয়েছিল চিঠি লিখে। উনি দেখলেন সেই কাগজটায় লেখা রয়েছে যে ইয়োর সান ইজ এডেল্ট। এডেল্ট মানে হচ্ছে মেন্টালি ইল, মানসিক প্রতিবন্ধী। স্কুল থেকে তার মাকে লিখে পাঠিয়েছে যে আপনার ছেলে মানসিক প্রতিবন্ধী, তাকে আমরা স্কুলে রাখবো না, তাকে টিসি দিয়ে দিলাম, আপনি পারলে নিজে নিজে তাকে লেখাপড়া করান। থমাস আলভা এডিসন অবাক হয়ে গেলেন এবং তিনি সব জায়গায় বলতেন যে দেখো আমাকে বানিয়েছে আমার মা। একটা মানসিক প্রতিবন্ধী শিশুকে এমন ভাবে আমার মা পরিচর্যা করেছেন যে আজকে আমি পৃথিবীর সেরা আবিষ্কার, সেরা বিজ্ঞানী। তো এই হলো মায়ের ক্ষমতা। আমরা কিন্তু এই মাকে চিনি না, এই মায়ের সম্পর্কে কোনো কিছু ইতিহাসে নাই যে সে বিখ্যাত কেউ ছিলেন, সে অনেক লেখাপড়া করেছেন, তা না। কিন্তু উনি ছিলেন মা। এই মায়ের যে অসাধারণ যোগ্যতা, সেই যোগ্যতা দিয়ে উনি তার সন্তানকে এইভাবে মানুষ করতে সক্ষম হয়েছিলেন। এটি হচ্ছে মায়ের দক্ষতা, মায়ের যোগ্যতা, মায়ের অবদান। কিন্তু আমরা নিজেরা নিজেদের উপর আস্থা রাখতে পারি। এই জন্য আমি বলবো যে নিজের উপর বিশ্বাস রাখুন। প্যারেন্টস হিসাবে আপনার শিশুর জন্য আপনি শ্রেষ্ঠ থেরাপিস্ট, শ্রেষ্ঠ অ্যাডভোকেট, শ্রেষ্ঠ টিচার, শ্রেষ্ঠ লিডার এবং শ্রেষ্ঠ রক্ষক। আপনার চাইতে ভালো কেউ আপনার সন্তানকে বাসবে না, আপনার সন্তানকে দিতে পারবে না। আমরা মনে করি যে আমি তো ওয়ার্কিং মাদার না, আমি তো উচ্চশিক্ষিত না, আমি তো পিএইচডি করি না, আমার সন্তানকে আমি ভালো স্কুলে পড়াবো, আমার সন্তানকে আমি ভালো টিচার দিব যাতে তাদের রেজাল্ট ভালো হয়। কিন্তু আপনার সন্তানকে মানুষ করতে হলে আপনার চাইতে বেশি অবদান আর কেউ রাখতে পারবে না। একটা ডায়েরির পাতা। আমার মায়ের কথা যখন আব্বাকে কেউ চা খেতে খেতে জিজ্ঞেস করতো যে ভাবি কি করেন, কোথাও কিছু করছেন নাকি হাউস ওয়াইফ, আমার আব্বা উত্তর দিত যে না, হাউস ওয়াইফ না, সে আমার দুই ছেলেকে মানুষ করে, তাও বিনা বেতনে। সে হাউস ওয়াইফ না, সে তিনটা স্বপ্ন পূরণে ব্যস্ত। আমি কর্মজীবী আর সে হচ্ছে স্বপ্ন। মায়ের অবদান তো আসলে কখনোই মাপা যায় না। কিন্তু আমি এখানে দুটো ছবি দিয়েছি এবং দুটো কথা লিখেছি। পৃথিবীতে মা হচ্ছে একমাত্র প্রাণী যে সারাক্ষণ সন্তানের জন্য দোয়া করতে করতে নিজের জন্য দোয়া করতেই ভুলে যায়। এই যে ইটওয়ালি মহিলা, সে কন্ট্রাক্টরকে বলতেছে যে বাবা আমার মাথায় একটু বেশি ইট তুলে দাও, কারণ ইট কাউন্ট করে করে তাকে পেমেন্ট করা হয়। বলতেছে আমার সন্তানটা আজকে একটা খেলনা চাইছে, এই জন্য তার সহ্যের সর্বোচ্চ সীমা অতিক্রম করে তিনি মানে পরিশ্রম করছেন যে আজকে যদি 2টা টাকা বেশি পাই তাহলে হয়তো আমি সন্তানের জন্য একটা ছোটখাটো খেলনা কিনে নিয়ে যেতে পারবো। এটা হচ্ছে মা। এই ইমাম আল কালবানির ঘটনা বিস্ময়কর। তিনি হচ্ছেন, আপনারা অনেকেই জানেন যে দুই হারাম শরীফের একই ইমাম। 4 থেকে 5 জন ইমাম সাধারণত নিয়মিত থাকে, সৌদি গভর্নমেন্ট নিয়োগ দেয়, যারা আহ, মক্কা শরীফ এবং মদিনা শরীফ দু জায়গায় নামাজ পড়ান অল্টারনেটিভলি। ইমাম আল কালবানি হচ্ছেন কাবা শরীফের প্রথম অনারবীয় ইমাম। তো ইমাম হওয়ার পর এই প্রচন্ড একটা মানে শোরগোল তৈরি হলো
এবং বিবিসি তার একটা ইন্টারভিউ নিছে যে এই মহৎ পেশায় আসার পিছনে আপনার অনুপ্রেরণা কি। তো উনি উত্তর দিলেন যে আমার মায়ের অভিশাপ, আমার মায়ের বদদোয়া আমাকে ইমাম বানিয়েছে। তো সবাই খুব অবাক হয়ে গেল, যেটা কেমন কথা। তখন উনি বলতেছেন যে ওনার জন্ম হলো 59-এ। তো এই সময় ওই অনেক মানে সৌদি আরবে অনেকে রিফিউজি হিসেবে আসছিলেন। তো সেই সময় তার বাবা মাও এখানে শিফট করে এবং খুবই দরিদ্র ছিলেন, রিফিউজি ক্যাম্পে থাকতেন। উনি বলতেছেন যে আমি প্রচন্ড দুষ্টু ছিলাম, সারাক্ষণ মারামারি করতাম, আমার যন্ত্রণায় সবাই অতিষ্ঠ হয়ে যেত এবং এসে আমার বাবার কাছে মায়ের কাছে নালিশ করত। আমার বাবা ছিল ভীষণ রাগী মানুষ এবং আমাকে খুব মারধর করতো, আর মা হলো আমাকে বাঁচানোর চেষ্টা করতো। তো তখন মা চিৎকার করে করে বলতো, আল্লাহ আমার ছেলেকে হেদায়েত করো, আমার ছেলে যেন কাবা ঘরের ইমাম হয়। ওনাকে অভিশাপ দিত যে তোকে যেন আল্লাহ কাবা ঘরের ইমাম বানায়। মানে দেখেন একটা মা কতটা সচেতন, উনি জানেন যে অতিষ্ঠ হয়ে হোক, রাগের মাথায় হোক, যে কোনো ভাবে একটা খারাপ কথা বলে ফেললে ফেরেশতারা তো সারাক্ষণ আমিন আমিন বলার জন্য রেডি হয়ে থাকে এবং আল্লাহ কবুল করে নিতে পারে। এই যে মায়ের ক্ষুব্ধ প্রতিক্রিয়া, এটাই আল্লাহ কবুল করে নিয়েছেন। এবং ইমাম নিজে বিশ্বাস করতেন যে মায়ের এই কথাগুলো আল্লাহ কবুল করছেন বলেই উনি হয়েছেন এই কাবা শরীফের প্রথম অনারবীয়। মাকে নিয়ে এবার বলতে আসছে উনাইসা। দেখেন এই ভিডিওটা আমি তাদের জন্য দিয়েছি যারা ওই হাউসওয়াইফ হওয়ার কারণে বা ভালো চাকরি বা বড় ব্যবসা বা এরকম কিছু না করার কারণে এক ধরনের হীনমন্যতায় ভুগে। এটা একটা স্কুলের প্রোগ্রাম, মা দিবসের প্রোগ্রাম, যেখানে সব সন্তান এসে তার নিজের মায়ের গল্প বলছে। এই যে দুই বাবা মার ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, তাদের সন্তান যখন উঠেছে তারা খুব ইতস্তত করতেছে যে আমার সন্তান তো আমার মা এরকম বলতে পারবে না, কারণ আমি তো হাউস ওয়াইফ, আমি তো কিছু করি না। তো দেখেন আপনি আপনার সন্তানের কাছে কতটা গুরুত্বপূর্ণ হতে পারেন, এই সন্তান কিভাবে তার মায়ের কথা এক্সপ্রেস করতেছে। আমার মা একজন ডাক্তার। আমার যখন অসুখ হয় তখন মা আমাকে স্যুপ খাইয়ে দেয় আর আমি ভালো হয়ে যাই। আমার মা একজন ফ্যাশন ডিজাইনার। মা আমাকে সাজিয়ে দেয়, চুল বেঁধে দেয় আর সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে দেয়। আমার মা বেস্ট টিচার। মা আমাকে সায়েন্স প্রজেক্টে হেল্প করে। মা আমাদের বাসার বস। বাসার সব কাজ মা একাই করে। আমার মা একজন হাউসওয়াইফ। I am proud of my mother. দেখেছেন যে আপনার সন্তানের কাছে আপনি কতটা গুরুত্বপূর্ণ। এই জন্য একটা সুন্দর কথা আছে যে আমি জিতলে জিতে যায় মা। সন্তান সব সময় চায় যে তার মায়ের মাথায় যেন এই মুকুটটা ওঠে, তার জন্য তার সমস্ত পরিশ্রম, তার জন্য তার সমস্ত আবেগ। সে ভালো কিছু করলেই চিন্তা করে যে আমার বাবা মা কি জানলো, আমার বাবা মাকে এটা অ্যাপ্রিসিয়েট করলো। তো আপনাকেও মনে রাখতে হবে যে আপনি আপনার সন্তানের কাছে কত গুরুত্বপূর্ণ হতে পারেন। আপনি যদি তাকে কনসেন্ট্রেশন না দেন, তাকে সময় না দেন, তাহলে আপনি কিভাবে গুরুত্বপূর্ণ। এই যে একটা কথা আছে, পৃথিবীতে সবচেয়ে ভালো স্কুলটা হচ্ছে আপনার ঘর, সবচেয়ে ভালো টিচার হচ্ছে পুণ্যবান প্যারেন্টস। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনার সন্তানকে সময় দিতে হবে। আপনি অর্থ দেন, আপনি গাড়ি দেন, আপনি নানান সাপোর্ট দেন, খেলনা দেন, এগুলো মূল্যহীন। সবচেয়ে মূল্যবান হচ্ছে সময়, টাইম। আমরা বলি কোয়ালিটি টাইম, মানে কনসেন্ট্রেশন দিয়ে টাইম দিতে হবে, তার দিকে মনোযোগ দিয়ে টাইম দিতে হবে। আমরা মনে করি যে আমার সন্তানের সাথে দেয়ার মতো সময় আমাদের নাই, আমাদের ব্যস্ত জীবন এবং এর সাথে মানে সন্তানের সাথে বসে খেলা করব, গল্প করব, এত সময় নাই। ইম্পর্টেন্ট কিছু হলে সেটা আলাদা। এই জায়গাটাই হলো আমরা ভুল।
বাবারা হচ্ছে সন্তানের কাছে সবচেয়ে প্রথম হিরো, এবং আপনার সন্তানের কন্যা সন্তানের প্রথম ভালোবাসা। আমি তিনটা সময়কে এই জন্য ফোকাস করেছি। একটি হচ্ছে ঘুম থেকে ওঠার সময়। এই সময়টা আপনি গিয়ে আপনার সন্তানকে জড়িয়ে ধরুন, তার মাথায় হাত বুলে একটু চুমু দেন, এবং তার সম্পর্কে কিছু সুন্দর কথা বলেন যে মা তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, আজকে অনেক হাসি খুশি মনে হচ্ছে। এই ধরনের কম গুরুত্বপূর্ণ, হয়তো আমরা যেটাকে বলি ইউজলেস মিনিংলেস কিছু কথা, এটা তার দিনটাকে পরিবর্তন করে দিতে পারে। স্কুল থেকে যখন সে ফিরে আসে অনেক কথা তার পেটে জমে থাকে, এই সময় একটু তাকে জড়ায় ধরেন, তার কিছু গল্প শোনেন, তার আজকে কি হয়েছে, তার বন্ধু বা তার বান্ধবী কি করেছে, আজকে কি বলেছে, এটা শোনার জন্য আপনি একটুখানি মনোযোগ দেন, দেখবেন যে তার দিনটা চেঞ্জ হয়ে যাবে। রাতে ঘুমানোর সময় আবার যায় তার কাছে একটু বসেন। আমি বলেছি এই 3 বার আপনি 5 মিনিট করে 15 মিনিট সময় দিলেও একটা দিন তার অন্যরকম হয়ে যাবে, তার অভিজ্ঞতায় একটা অন্যরকম দিন যোগ হবে। কেমন? তাকে একটু দুষ্টুমি করেন, তাকে আদর করেন, তাকে ঘুমিয়ে গেলে আপনি নিজেকে চিন্তা করে দেখেন যে আপনার সন্তানকে আপনি সর্বশেষ কবে চুমু খেয়েছেন। এটা খুব ইম্পর্টেন্ট। নিজেকে আপনি জিজ্ঞেস করেন যে আজকে কি আপনার সন্তানের সাথে আপনার কথা হয়েছে। এবং মনে রাখতে হবে যে সন্তানের সাথে কথা হওয়া, কথা বলা মানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কথা শোনা। কমিউনিকেশনের প্রথম জিনিস হচ্ছে কথা শোনা। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং সাসপেন্ড জাজমেন্ট, মানে সে ভুল করছে ঠিক করছে এটা কেন করছে এভাবে করতে, এরকম সারাক্ষণ বললে হবে না। তাকে বলতে দেন তার মতো করে, এবং আপনি শুধু তাকে এটা বোঝানোর চেষ্টা করেন যে আমি তোমার কথা খুব মনোযোগ দিয়ে শুনছি, তোমার কথাগুলোর প্রতি আমার ইন্টারেস্ট আছে, আমার সম্মান আছে। সব কিছুতে তাকে ফার্স্ট হতে হবে এটা শিখায়েন, যে তুমি কেন এটাতে কম্পিটিশনে নাম দিলে না, কম্পিটিশনে যায় ফার্স্ট হলে না, জিততে পারলা না, এটা কেন করলা। অনেকে আছে আর কি যে সেকেন্ড হয়েছে করে এটার জন্য জবাবদিহি করতে হয়। কেমন? তো এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। এই জায়গাগুলোতে যদি আমরা মনোযোগ দিয়ে ফেলি, দিতে পারি, তাহলে সবকিছু চেঞ্জ হয়ে যেতে পারে। এবং আমি যেটা আপনাদেরকে বোর্ড রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনার সারা দিনের পরিকল্পনায় একটা অংশ রাখেন যে সেই সময় এক্সক্লুসিভলি সন্তানের জন্য টাইম। হতে পারে রাতের খাবার, সব কাজ বাদ দিয়ে এবার একটু তার সাথে কথা বলেন। কিন্তু আমরা ওই খেতে বসে দেখা গেলো মোবাইলে টিপতেছি, আমরা মোবাইলের দিকে মনোযোগ, আর ওইদিকে খাওয়া, আবার সন্তান কিছু বলতেছে, হ্যাঁ হ্যাঁ বলো বলো আমি শুনতেছি, বলে আমরা মোবাইলে টিপে দিচ্ছি। এটা হলে কিন্তু হবে না। আর যত সুযোগ বেশি পাবেন, বই নিয়ে ডিসকাস করতে পারেন, বই পড়ে শোনাতে পারেন, বইয়ের গল্পগুলো বলতে পারেন, সাহাবাদের গল্প বলতে পারেন, রাসূলের বিভিন্ন মজার মজার সিরাতের অংশ পড়ে শোনাতে পারেন, বলতে পারেন। আর সব সময় আপনার সন্তানের সামনে আপনাকে হাসি মুখে থাকতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আমি বলেছি যে এই ধরনের একটা মাস্ক কেনেন, যখন মন খারাপ থাকবে মাস্কটা পরে থাকবেন, সন্তান মনে করবে যে আমার মা হাসতেছে। আপনার জীবনে অনেক দুঃখ কষ্ট থাকবে, স্বামীর সাথে ঝগড়া, বাইরের কোনো কনফ্রন্টেশন, অফিসে কোনো সমস্যা, সামাজিক কোনো সমস্যা, এগুলো থাকবেই। কিন্তু আপনার সন্তানের সামনে যখন যাবেন, আপনি হচ্ছে মা, এই সমস্ত মানে অ্যাগনি দূরে সরে রাখতে হবে, দুশ্চিন্তা এগুলো দূরে সরিয়ে রাখবে। রাসূল মায়েদেরকে অনেক বড় সম্মান দিয়েছেন, আপনারা জানেন যে যখন প্রশ্ন করা হয়েছিল স্বর্ণ পদক, রৌপ্য পদক, ব্রোঞ্জ পদক সবই মাকে দিয়ে দিয়েছে, তারপরে যে পিতাকে একটু সান্ত্বনা পুরস্কার দিয়েছে। জান্নাতকে মায়ের পায়ের নিচে এনে দেয়া হয়েছে। কেন? দেখেন, এই যে সন্তানকে ইয়ে দিচ্ছে, রক্ত দিচ্ছে বা টিকা দিচ্ছে বা রক্ত টানছে, কিন্তু সন্তান কি কোনো ব্যথা পাচ্ছে? কিন্তু মনে হচ্ছে যে তার মায়ের মনে হয় হাতে 10টা ইঞ্জেকশন দেয়া হয়েছে। এটি তো মা। আমাদের মারা এরকম ছিলেন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আপনার সবচেয়েতে যে পাওয়ারফুল শক্তিটা, পাওয়ারফুল যন্ত্রটা, সেটা হচ্ছে দোয়া। এই অদৃশ্য একটা শক্তি, অদৃশ্য একটা চিড়ি,
এটা দিয়ে আপনার সন্তান ক্রমান্বয়ে সফলতার দিকে এগিয়ে যাবে। এই জিনিসটা করতে ভুলবেন না। রাসূল আমাদেরকে বিভিন্ন দোয়া শিখিয়ে দিয়েছেন। কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় এই সব প্রসঙ্গগুলো এসেছে। ওইটা স্মরণ করে সন্তানের জন্য এই রকম শেখানো দোয়াগুলো, সব মায়ের অন্তর সারাক্ষণ সন্তানের জন্য কাঁদে, সন্তানের ভালো চায়, কিন্তু রাসূলের এই শেখানো দোয়াগুলো করার প্র্যাকটিস আমাদেরকে রাখতে হবে। হ্যাঁ, বাইরে যাওয়ার কোনো প্রোগ্রাম নাই, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আমরা কি বলি আর কি করি, আপনি যেটা বলছেন সেটা যদি আপনি না করেন তাহলে আপনার সন্তান তো কনফিউজ হয়ে যাবে। দেখেন এখানে একটা সুন্দর ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ। এই রামিসা, জি আপু। একটু এদিকে আসো তো আম্মু। কি আপু? শোনো, তোমার তো অনেকগুলি হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্কগুলি কি তুমি করেছো? কি বাবা? হ্যাঁ করেছি। তো যাও তো একটু আনো, আমি দেখতে চাই। যাও, নিয়ে আসো। যাও যাও যাও, তাড়াতাড়ি। বসো দেখি। এগুলো তো ছিল বোধহয়, এগুলি আগের। আর এইদিকে তোমার, হ্যাঁ। কি ব্যাপার, তুমি বললে হোমওয়ার্ক করেছো, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি করনি। ঘটনা কি? সরি। সরি মানে তুমি মিথ্যা কথা বলেছো? আম্মু, তুমি মিথ্যা কথা বললে আমার সাথে? সরি। তোমাকে না কতবার বলেছি এরকম মিথ্যা কথা বলা পাপ? সরি। হ্যাঁ, তুমি কেন? তোমরা কি তাহলে এই বন্ধুদের কাছ থেকে এগুলো শেখো, স্কুলে এগুলো শেখো? হ্যাঁ, তুমি কেন আমাকে মিথ্যা কথা বললে আম্মু? হ্যাঁ, আমি এগুলো একদম পছন্দ করি না। আমি কিন্তু সাবধান করে দিচ্ছি। হাই হাই, আম্মু আম্মু, শোন শোন শোন, এই আর তোমার একটা আঙ্কেল ফোন করছে, তুমি আঙ্কেলকে বলবা আমি বাসায় নাই, ঠিক আছে? তুমি ধরে বলে দাও আম্মু আব্বু ফোন নিয়ে বের হয় নাই, সে বাসায় নাই, ঠিক আছে? হ্যালো, আব্বু বাসায় নাই, আব্বু বাইরে গেছে, ফোন নেয় নাই। বসে কিছু বলবো? বাই বাই। বাবু, থ্যাংক ইউ রামিসা, তুমি আমাকে বাঁচাইছো। তোমার এই আঙ্কেলটা যে বিরক্ত করে না, আমি এই আঙ্কেলের বিরক্তের জন্য আমি ফোনটা ধরি নাই। বাবু, জি আম্মু। হলো যে আমি একটু আগে মিথ্যা কথা বললাম, হুম। তুমি আমাকে বকা দিলে, এখন আমার আঙ্কেল ফোন দিল, তুমি আমাকে নিজে মিথ্যা কথা বলাইলা কেন? তাই তো, সরি আম্মু, এটা তো সত্যি ভুল করেছি। তার মানে আমরা বাবা মারাই আমাদের বাচ্চাদেরকে মিথ্যা কথা বলা শেখাই, এটা একদম অন্যায় হয়েছে। যেমন আমরা যেটা করব আমাদের সন্তানরা তো সেটাই অনুকরণ করবে। দেখেন এই সন্তানটাকে মসজিদে আনা হয়েছে, সে তখনও সেজদা দেয়া শেখে নাই, তারপরও সবাই যেটা করতেছে সেইটা সে নকল করার চেষ্টা করছে। কিন্তু আসলে আমরা আমাদের সন্তানদের সামনে ভালো জিনিস অনুকরণ করার জন্য কি উপস্থাপন করতে পারছি না। আমরা আরো তাদেরকে মানে দুনিয়ামুখী করে ফেলছি, কারণ আমরা চাই যে আমার সন্তান সফল হোক। মজার ব্যাপার হচ্ছে সফলতা মানে কি? সফলতা মানে কি ওয়েলথ, অনেক টাকা পয়সা, অনেক ক্ষমতা, ইলেকশনে জিততে হবে, সুখ, রিলিজিয়ান, এই জিনিসগুলো আমরা নিজেরা ব্যাখ্যা করতে পারি। কিন্তু আসলে আপনাকে নিজের জন্য ঠিক করতে হবে যে আমি সফলতা বলতে এইটা বুঝি। সফলতা কোনো ডেস্টিনেশন না, কোনো গন্তব্য না যে ওখানে যা পৌঁছাতে হবে। সফলতা হচ্ছে পুরা জার্নি, আপনার জীবন যাপন, ভবিষ্যৎ আপনি যেভাবে চান, যেভাবে নির্মাণ করতে চান সেইভাবে আপনি চেষ্টা করবেন, আল্লাহর কাছে চাইবেন, তাই হবে। কিন্তু ডাক্তার হওয়া মানেই সফলতা, ইঞ্জিনিয়ার হওয়া মানেই সফলতা, বড় ব্যবসায়ী হওয়া মানেই সফলতা, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মায়েরা বিশেষ করে এই বাচ্চার ক্যারিয়ার নিয়ে খুব উদ্বিগ্ন থাকে। এই জন্য আমি এই স্লাইডটা এনেছি, যে আমি বলতে চেয়েছি যে আপনি আপনার সন্তানের যখন ভবিষ্যৎ ঠিক করবেন, ক্যারিয়ার ঠিক করবেন, কি পড়াশোনা করবে, কি পেশায় যাবে, তখন শুধু
হৃদয় দিয়ে পরিচালিত হবেন না। এই সাইকেলটা চালাচ্ছে একটা হার্ট, কিন্তু পিছনে বসে আছে একটা ব্রেন। অতএব এই জিনিসের কম্বিনেশনটা লাগে, শুধু আবেগ না, শুধু ব্রেন না, দুজন মিলে করতে হবে। আপনার সন্তানের পছন্দ কি, কোথায় সে, মানে সে কি মেলা পড়াশোনা করতে চায়, সে কি অঙ্ক ভয় পায়, সে কি ছবি আঁকা পছন্দ করে, এই জিনিসগুলো না বুঝতে পারলে আপনি জোর করে তাকে চাপায় দিলেন যে তোমাকে লয়ার হইতে হবে, তোমাকে ডাক্তার হইতে হবে, তোমাকে বুয়েটে চান্স পাইতে হবে, এটা তো সম্ভব না। এই জিনিসগুলা কম্বাইন করতে হবে এবং কিছু দুনিয়াবি স্কিলও তাকে শেখাইতে হবে, আখিরাত মুখী তাকে রাখতে হবে। আমরা চাই তারা যেন থিঙ্কিং গ্র্যাজুয়েট হয়। তাকে একটা স্লোগান শিখাই দিবেন যে আল্লাহ ইন আওয়ার হার্টস, ওয়ার্ল্ড ইন আওয়ার হ্যান্ড। আমাদের বুকের মধ্যে আল্লাহ থাকবে, আমাদের হাতে থাকবে দুনিয়া। ফলো ইউর হার্ট বাট টেক ইউর ব্রেন উইথ ইউ। দেখেন আইনস্টাইন বলতেছে যে এডুকেশন মানে অনেক ভালো রেজাল্ট তা না। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কিউরিওসিটি, অনুসন্ধিৎসা, কৌতূহল। এটা যদি আপনার সন্তানের মধ্যে আপনি তৈরি করতে পারেন, তাহলে সে নিজে নিজেই শিখবে দুনিয়াতে। এবং স্মার্ট চিলড্রেন হলো তারা যারা প্রশ্ন করতে পারে। কি শিখায় দিল সেটার চাইতে তারা প্রশ্ন করা শেখে, তার নিজের মনে তৈরি হয় এটা কেমন ভাবে হচ্ছে, এটা কি হলো, এবং সেইভাবে তারা নিজেদেরকে নিয়ে এগিয়ে যায়। এই যে প্রতিযোগিতা, এই যে দুনিয়া পাওয়ার প্রতিযোগিতা, হয়তো আমরা কোথায় যাচ্ছি? إنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور। এই দুটা আয়াত তো আপনারা জানেন যে কোরআন শরীফে বলতেছে যে আমরা খালি প্রতিযোগিতায় লিপ্ত, ওর চাইতে আমি ভালো করব, ওর চাইতে আমাকে বেশি পাবো। এই প্রতিযোগিতা করতে 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 আসলে কিন্তু আমরা কবরের সামনে যাই দাঁড়ায় যাই, আমরা টের পাই না যে আমরা কবরের দিকেই আগাচ্ছি প্রতি মুহূর্তে। এবং এই প্রতিযোগিতাকে কোরআন শরীফে বলা হচ্ছে এটা একটা তামাশা, এটা একটা খেলা। তো কোরআন শরীফের পরতে পরতে এই দুনিয়ার সাথে আখিরাতের যে ব্যালেন্সের ব্যাপারটা আসছে, ভারসাম্য সৃষ্টি করে যে জীবনযাপনের ব্যাপারটা আসছে, এইটা কিন্তু আমার সন্তানদের শেখাতে হবে, এইটা আমাদের বুঝতে হবে। আপনার সন্তানের মধ্যে আত্মবিশ্বাসটা নষ্ট করে দিলে হবে না। মানে একেবারে আপনি আখিরাতের কথা এমন ভাবে বলেন যে সে দুনিয়ায় কোনো চ্যালেঞ্জ নেয়ার মতো হিম্মত রাখে না, তাহলে হবে না। তার মধ্যে একটু মানে আমরা এটা বলেছি যে পজিটিভ প্রাইড, নিজের পরে সেলফ কনফিডেন্স থাকতে হবে। দেখেন বিড়ালটাকে যখন বলছে যে তুমি নিজের ছবি আঁকো, সে আয়নায় দেখে দেখে ছবি আঁকতেছে, কিন্তু ছবি হয়ে গেছে একটা বাঘের, কারণ সে তো নিজে মনে করে যে আমি বাঘ। কিন্তু আপনি সন্তানকে মানুষ করার ক্ষেত্রে আপনি মানে তাকে অর্থ না দিয়ে তাকে জীবনের যে ভ্যালু এবং দুনিয়ার ভ্যালুয়েবল জিনিস কি এইটা বুঝাবেন। সম্পদ জমা না করে সন্তানকেই তো আপনি সম্পদ বানিয়ে যেতে পারেন। এবং নেককার সুসন্তান হচ্ছে দুনিয়ায় বাবা মায়ের জন্য উত্তম সম্পদ, সদকায়ে জারিয়া। আমরা জানি এটা। এই দেখেন কত সুন্দর হাদিস আসছে যে একটা লোক জান্নাতে হঠাৎ করে তার আপগ্রেডেশন হবে, তার অবস্থানটাকে অনেক উঁচু করে দেওয়া হবে। তো সে তখন অবাক হবে যে আমি এত সম্মান জান্নাতে কিভাবে পেলাম, আমি তো এমন কিছু করি নাই। তখন ফেরেশতারা তাকে জানাবে যে তোমার যে দুনিয়ায় তুমি সন্তান রেখে আসছো, সুসন্তান, তার দোয়ায় আল্লাহ তোমাকে তো ক্ষমা করে দিয়েছে। ভীষণ একটা মানে আবেগময় একটা হাদিস। এবং রাসূল বলতেছেন যে কোনো বাবা তার সন্তানকে মানে
এর চেয়ে বড় কোনো উপহার দিতে পারে না যেটা সে সুসন্তান তৈরি করার ক্ষেত্রে দিতে পারে। কিন্তু অনেক সময় সন্তানকে প্রশ্রয় দিতে গিয়ে তাকে বেয়াদব বানিয়ে, এটা খেয়াল রাখতে হবে। ফ্যামিলিকে গুরুত্ব দেওয়ার জন্য আমি অনেক কথা বলি। ফ্যামিলিকে যদি আপনি সেইভাবে গড়ে তুলতে পারেন, তাহলে ফ্যামিলি হয়ে যাবে রিয়াদুল জান্নাহ, দুনিয়াতে বেহেশতের একটা টুকরো। মনে রাখবেন যে কোনো ফ্যামিলি পারফেক্ট না। আমরা অনেক সময় মনে করি যে আরে এগুলোর কথা যে বলবো, আমার হাজবেন্ড তো এরকম, আমার একটা বাচ্চা, বড় বাচ্চাটা এরকম। কোনো ফ্যামিলি পারফেক্ট না। সবার ফ্যামিলিতে এই ধরনের ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক এসব থাকে, কিন্তু সব শেষে ফ্যামিলি কিন্তু ফ্যামিলি, যেখানে ভালোবাসা থাকে। বাইরে আপনি কোথাও এটা পাবেন না। সন্তানকে শেখাতে হবে যে তোমার বাবা মা হয়তো পারফেক্ট না, একেবারে যেভাবে কোরআন হাদিসে আসে যেটা হওয়া উচিত সেটা না, আমরা সেটা করতে পারি না, কিন্তু এইটা তুমি বিশ্বাস রাখবা তোমার বাবা মার চাইতে উত্তম কোনো উপহার আল্লাহ তোমাকে দেন। কেমন এই যে টম এন্ড জেরি দেখেন, একজন আরেকজনের সাথে সারাক্ষণ মারামারি গুতাগুতি করে, কিন্তু একজন আরেকজনের ছাড়া থাকতে পারে না। জয়েন্ট ফ্যামিলি তো আমরা হারিয়েই ফেলেছি। আমরা জয়েন্ট ফ্যামিলির বিপক্ষে অনেক কথা বলি। ইভেন আমি দেখেছি যে অনেকে আমরা হাদিস থেকে উদাহরণ এনে এনে বলার চেষ্টা করি। এটা একটা মানে ভুল কাজ। আপনাকে বুঝতে হবে যে তখনকার আরবের যে অবস্থা, সিকিউরিটির যে অবস্থা, নিরাপত্তার যে অবস্থা, মরুভূমির যে অবস্থা, সেখানে কিন্তু যে পরিবেশ ছিল, আমাদের এই প্রাচ্যের অবস্থা ডিফারেন্ট। অতএব ওইটা দিয়ে আপনাকে কম্পেয়ার করলে হবে না। আপনি দেখেন কোথাও কি এরকম কোনো নির্দেশ আছে কিনা যে জয়েন্ট ফ্যামিলি থাকা যাবে না। এই জিনিসগুলো আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। দেখেন এখানে একটা সুন্দর উদাহরণ যে 13 বছর বয়সী ভাইকে ওর বোন জিজ্ঞেস করতেছে যে ভাইয়া ভালোবাসা কি জিনিস। তার ভাই বলতেছে তুই প্রত্যেকদিন আমার ব্যাগ থেকে চকলেট চুরি করে খেয়ে ফেলিস, তবুও প্রতিদিন আমি ব্যাগের ঠিক ওই জায়গাটাই চকলেট রাখি। এটাই হচ্ছে ভালোবাসা। আর নিচে তো ভালোবাসা দেখেন কি কামড়টা দিচ্ছে ভাই বোনকে। কিন্তু এর পরেও আমরা জানি যে এই ঝগড়াঝাটি, মারামারি, দুষ্টুমি এত কিছুর পরেও ফ্যামিলি ইজ ফ্যামিলি। ওই যে বলে না যে যেখানে ভালোবাসা শুরু হয় কোনোদিন শেষ হয় না। আমাদের এই প্র্যাকটিস গুলো করতে হবে যে সবাই মিলে, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে, এইটা ফ্যামিলি টাইসকে অনেক গভীর করবে, একজনের সাথে আরেকজনের সম্পর্ককে অনেক গভীর করবে। কিন্তু আপনাকেও যেটা মেনে চলতে হবে সেটা হচ্ছে যে ব্যালান্স, ভারসাম্যপূর্ণ জীবন। আমি মনে করি যে ইসলামিক সংগঠনের 1 নম্বর প্রায়োরিটি হবে ফ্যামিলি। ফ্যামিলি ফার্স্ট পলিসিতে চলতে হবে। মানে ইসলামিক কাজ, আর্থিক ব্যাপার স্যাপার, আল্লাহর সাথে সম্পর্ক, যেমন এই যে সবকিছু একটা ব্যালেন্স থাকতে হবে। কোনোভাবেই ফ্যামিলিকে অ্যাভয়েড করে কিংবা ফ্যামিলিকে বঞ্চিত করে আমি বিরাট একটা কিছু করে ফেললাম, শেষ পর্যন্ত কিন্তু আপনার লসের খাতায় পড়তে হবে। এবং একজন বাবা তার সন্তানকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা দিতে পারে সেটা হচ্ছে তার মায়ের প্রতি ভালোবাসা। আপনার সন্তানের সামনে দেখাতে হবে আপনি এবং আপনার স্পাউস মিলে আসলে একটা টিম। সন্তান এটা দেখেই বড় হবে, তাহলে সে সুসন্তান। কারণ এই যে বাবা মায়ের ঝগড়া, তার কিন্তু ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে বেশি সন্তানটা। এবং একটা হ্যাপি ফ্যামিলি শুরু হয় আসলে ভালোবাসার থেকে। না, আমাদের এই সব কিছু নষ্ট করে ফেলছে ছোট্ট একটা 3.5 ইঞ্চি এই যে যন্ত্র আমাদের হাতে চলে আসছে। এখন আমরা সমস্ত কনসেন্ট্রেশন ওই দিকে। যে মা তার বুকের থেকে সন্তানকে 1 ইঞ্চি দূরে সরাতে পারত না, সেই মা দেখেন সন্তান মাটিতে গড়াগড়ি যাচ্ছে, দুধ পড়তেছে বিছানার মধ্যে, মা আছে মোবাইলের ভিতরে। টিনেজ বেবির ক্ষেত্রে প্যারেন্টিং সবচেয়ে চ্যালেঞ্জিং। কারণ সে এই যে পিয়ার প্রেসারে পড়ে, বন্ধু বান্ধবের প্রেসারে পড়ে, সোশ্যাল মিডিয়া স্ক্যান্ডালে পড়ে, ড্রাগ, অ্যালকোহল, সেক্সুয়ালিটি, এই জিনিসগুলো তার জন্য চ্যালেঞ্জ। টিভি তাকে গাইড করে, সে হঠাৎ করে ওয়েট গেইন করে, তার হাতে মোবাইল ফোন দেন, সর্বনাশ। এই জন্য এগুলোর মধ্যে আপনার একটা ফ্যামিলি পলিসি থাকতে হবে যে আমি কত সময় আমার সন্তানকে ইন্টারনেট বা কম্পিউটার ইউজ করতে দেব, কি
কম্পিউটারে সে কি করবে, টিভিতে কোন চ্যানেল সে দেখবে, কোন সময় দেখবে, কতক্ষণ দেখবে, এই জিনিসগুলো থাকতে হবে। কেমন? এবং মেয়ের ব্যাপার, ছেলের ব্যাপার, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। একটা মেয়ে 2 বছর আগেই ছেলের সমান ম্যাচুরিটি পেয়ে যায়, এবং তারা নিজেদের ওয়েটের ব্যাপারে খুব সেন্সিটিভ থাকে। তাদের খাওয়া দাওয়া, ফিজিক্যাল এক্সারসাইজ, এগুলোর মধ্যে আপনাকে ব্যালেন্স করতে হবে। যেমন, এবং তাদের একটা কমপ্লেক্স হচ্ছে কি, তারা বুঝতে চায় না যে বাবা মাও এই অবস্থার মধ্যে দিয়ে গেছে, এই ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে, এই বয়সের এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে, এই সমস্যাগুলো ফেস করছে। তাদেরকে যখন বলেন কি সমস্যা, আমার সাথে তুমি শেয়ার করো, তখন সে বলে না তোমরা বুঝবা না। সে মনে করে যে এটা তার জন্য খুব এক্সক্লুসিভ, এইটা তার সাথে আপনি শেয়ার করবেন, যত বেশি কথা বলবেন, যত বেশি বন্ধুর মতো মিশবেন, তত ভালো। অনেকে আমাদেরকে বলে যে আমার মেয়ে এসে দরজা বন্ধ করে দিয়ে রুমের মধ্যে থাকে, এটা কি খারাপ কিনা? আমি বলি যে না, মানে এই সময় তাদের মধ্যে একটা প্রাইভেসি গ্রো করে, সে নিজের মতো থাকতে চায়। লকিং ডোর ইজ এ ওয়ে টু এস্টাবলিশ প্রাইভেসি। এবং আপনাকে শুধু খেয়াল রাখতে হবে যে ফ্যামিলির সাথে সে ইন্টারাক্ট করে কিনা। আপনি যখন খেতে ডাকেন, তখন সে চায় একা একা তার রুমে নিয়ে যায় খাবার খেতে। আত্মীয় স্বজন আসছে, তাদের সামনে আসতে চায় না, সে তার রুমের মধ্যে থাকে। তখন আপনাকে বুঝতে হবে সামথিং ফিশি। আদারওয়াইজ ফাইন, সে ফ্রেন্ডদেরকে বেশি সময় দিবে ফ্যামিলির চাইতে, এটা আপনাকে মেনে নিতে হবে। আপনি যেটা করবেন, ফ্রেন্ড কারা, ইভেন ফ্রেন্ডদের বাবা মা কারা, এটা আপনাকে বের করতে হবে। আপনি ফ্রেন্ডদেরকে ডেকে বাসায় আনতে বলেন, বাসায় এনে বলেন যে সারাদিন এখানে তুমি হ্যাং আউট করো, কিন্তু আপনি ছেড়ে দিচ্ছেন, আপনি জানছেন না আপনার ফ্রেন্ড কারা, কাদের সাথে মিশতেছে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, তার বাবা মা কি করে, তাহলেই বিপদ হতে পারে। আর খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে ক্যারিয়ার গোলের ব্যাপারে তাদের সাথে শেয়ার করবেন, এবং ক্রিয়েটিভ হইতে হবে। মানে তাকে লেখালেখি করতে দেন, ছবি আঁকতে দেন, এইসবের মধ্যে এনগেজ করেন। তার ওই যে মাথা দেখবেন যে ওদিকে আটকা থাকবে, সে খারাপ কিছু করতে পারবে না। এবং এটা খুব ইম্পর্টেন্ট। এবং কখনোই তাকে কম্পেয়ার করবে না। ওই যে আমি আগে বললাম যে ওই বাসার অমুক মেয়ে ভালো, তোমার অমুক কাজিন এটা করতেছে, তুমি কেন পারো না, নো, এটা কখনো করবেন না। এবং অতি অবশ্যই এই যে খাওয়াটা একসাথে হইতে হবে, অ্যাজ এ ফ্যামিলি সবাই মিলে খেতে হবে, আনন্দ করতে হবে সবাই মিলে। সে যে নিজে একটা ইন্ডিভিজুয়াল, একটা ব্যক্তি আলাদা হয়ে যাচ্ছে, এই জিনিসটাকে আপনি সাপোর্ট করবেন। সে সাইকেল চালানো শিখতে চায়, এটাকে সাপোর্ট করবেন, এবং কিছু কিছু ফ্যামিলির কাজ দেন। এবং আমি বলেছি যে যে কাজটা সে করতে পারে, সে কাজে আপনি হেল্প করবেন না, তাকে ইনডেফিনিটলি করতে দেন, আপনি পাশে দাঁড়ায় থাকেন। আপনি দেখেন যে সে কিছু কাটাকাটি করতে যাচ্ছে, সে কাপড় ধুইতে যাচ্ছে, সে ওয়াশিং মেশিনটা চালাতে যাচ্ছে, ফাইন, সে একা একা করবে। আপনি যে তাকে যখন হেল্প করতে থাকেন, তখন তার মধ্যে গড়ে ওঠার জন্য সেই চেষ্টা থাকে। মনিটর ইউর ইন অনলাইন অ্যাক্টিভিটি, কেমন যে তার অনলাইনে কি করে। এই যে মা বলতেছে আমি সারাক্ষণ টেনশনে থাকে আমার ছেলেটা কি ডাউনলোড করতেছে আর আমার মেয়েটা কি আপলোড করতেছে, এই সাইকোলজি গুলো বুঝতে হবে। আমাদের ফ্যামিলি এখন হয়ে গেছে এরকম, ক্যামেরা, ক্যালেন্ডার, ঘড়ি, অ্যালার্ম ক্লক সব রিপ্লেস হয়ে চলে আসছে আমাদের মোবাইলের মধ্যে। যেমন এই যে হাতে দড়ি দিয়ে বাঁধা রয়েছে, সারাক্ষণ আমরা এর মধ্যে আছি। এটা হলে হবে না। এটা একটা মানে প্রতীকী ছবি যে আমাদের এখনকার সন্তান, আমরা তো মানে মোবাইলে বা এইসব টেকনোলজি অত এক্সপার্ট না। তো আমাদের সন্তানরা তো এখন সুপার এক্সপার্ট। তাদেরকে এর মধ্যেই আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, শৃঙ্খলায় আনতে হবে। পাশাপাশি তাদেরকে একটু বইয়ের ব্যাপারে আগ্রহী করেন। আপনার ফ্যামিলিতে একটা ফ্যামিলি লাইব্রেরি করেন। দেখেন এটা জমজম পানি খাওয়ার দোয়া, কিন্তু এখানে
দেখা যাচ্ছে যে আল্লাহ শিখাই দিচ্ছেন যে তুমি আমার কাছে ইলমান নাফিয়া চাও, উপকারী জ্ঞান চাও। তো এই জন্য আমি বলেছি যে এই বই পড়া এবং বইয়ের থেকে আমাদেরকে দূরে সরা যাবে না, সবভাবেই সন্তানকে এখানে রাখেন। এই দেখেন, এই যে ট্রেনে করে যাচ্ছে এই নীল শার্ট পরা মহিলাটা অবাক হয়ে বলতেছে, কি ব্যাপার, এই যুগে আপনি কিভাবে আপনার সন্তানকে বই পড়ার ব্যাপারে আগ্রহী করলেন? তা মাটা উত্তর দিচ্ছে যে শিশুরা আমাদের কথা শোনে না, ওরা আমাদের অনুকরণ করে। তো ওনার মাও এরকম সুযোগ পেলেই বই পড়ে, এটা অটোমেটিক আপনার সন্তানের মধ্যে চলে যাবে। আমি এটা আগে বলে ফেলেছি যে আপনার ইলেকট্রনিক গেজেট যাই থাকুক, টিভি বা মোবাইল, সেটা কিভাবে ব্যবহার হবে এটা নিয়ে আপনারা একটা ফ্যামিলি পলিসিতে আসেন। আমি নিজে এটা প্র্যাকটিস করি যে অনেক পরে হলেও একটা সুযোগ মতো ফুল ফ্যামিলি বসে একটা টেলিভিশন প্রোগ্রাম দেখা বা একটা খুব ভালো একটা সিনেমা দেখা। তো এটাতে বুঝবে যে আপনার সন্তান যে না, আমাদের হালাল আনন্দের মধ্যেও সুন্দর জীবনযাপন করা সম্ভব। আমি অনেক কথা বলেছি, আপনাদের অনেক মনে হচ্ছে যে আসলে খুব কঠিন করে ফেলেছি, কিন্তু পরাজয় বরণ করা যাবে না, কখনোই সারেন্ডার করা যাবে না। গিভিং আপ মানে হতাশ হয়ে ছেড়ে দেয়া, এটা কোনোদিন অপশন হইতে পারে না। যারা জেতে তারা যে কখনো ফেল করেন তা না, যারা জেতে তারা হচ্ছে তারা কখনোই পরাজয় বরণ করে না, তারা ছেড়ে দেয় না, তারা শেষ পর্যন্ত চ্যালেঞ্জ দেয়। একবার বেশি চ্যালেঞ্জ নেওয়ার জন্য তারা জিতে যায়। আমি একদম শেষে চলে এসেছি। আমি রাসূল এবং হযরত ফাতেমার উদাহরণটা দিতে চাই। এটি তো আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। দেখেন, দুটো ঘটনা আমি এখানে এনেছি। একটা হচ্ছে যে ওই যে আবু জেহেল ঘোষণা করছিল যে কে উটের নাড়ি ভুড়ি এনে দিতে পারবে, এবং সেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছুঁড়ে মারা হবে। তো তখন কাবা শরীফে নামাজরত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপর এগুলো ছুঁড়ে মারার জন্য ওই উকবা ইবনে আবি মুআইত সে রাজি হয়েছিল এবং সেটা করেছে। সেই সময় মানে এই ঘটনার সাক্ষী ছিলেন হযরত ফাতেমা, এবং সে কোনোভাবেই ভয় পান নাই। উনি ওই অল্প বয়সে, উনি 10 বছর বয়স তখন, উনি এগিয়ে গিয়েছেন এবং রাসূলের শরীর থেকে এগুলো পরিষ্কার করেন এবং কুরাইশদেরকে উনি চ্যালেঞ্জ করেন। কুরাইশরা এই শিশু ফাতেমার এই দুঃসাহস দেখে মানে ভয়ে থতমত খেয়ে গিয়েছিল। তো এইভাবে আমরা জানি যে রাসূলের সাথে হযরত ফাতেমার যে রিলেশন, এটা একেবারেই মানে অকল্পনীয় সুন্দর। এবং খুব ছোট্ট একটা ঘটনা দেখেন যে এটা হযরত আয়েশা বর্ণনা করেছেন যে যখনই হযরত ফাতেমা ওই যে হয়তো মদিনা শরীফে বসে আছেন রাসূল, ফাতেমা আসতেছেন, সাথে সাথে রাসূল দাঁড়িয়ে যেতেন এবং তার দিকে এগিয়ে এসে তাকে ওয়েলকাম করতেন, কেমন, এবং তাকে চুমু খেতেন। তারপরে তার হাত ধরে নিয়ে গিয়ে রাসূল যেখানে বসতেন ওই জায়গাটাতে তাকে বসাতেন, মানে রাসূলের সিটে সে বসেছে। আপনি দেখেন আপনার সন্তানও কিন্তু এই জিনিসগুলো পছন্দ করে। আমি দেখেছি যে আমার বাচ্চা আসছে আমার রুমে এসে আমার চেয়ারে বসে গেছে। আমি বললাম যে কি ব্যাপার, তুমি কি এমডি? তুমি এইখানে, এটা তো এমডি চেয়ার। বললো যে হ্যাঁ, আমি তো ছোট এমডি। সে চেয়ার ঘোরাচ্ছে ঘোরাচ্ছে, মজা করতেছে। বাচ্চারা কিন্তু এটা খুব মজা পায়, খুব এনজয় করে। তো এইটা দেখেন রাসূল এই যে তার সন্তানকে হযরত ফাতেমাকে যে সম্মান দিলেন, কেন? আমাদেরকে শিখালেন যে কন্যাকে কিভাবে সম্মান দিতে হয়, কিভাবে আদর করতে হয়। রাসূলের চারিপাশে সাহাবারা ছিলেন, তারা এটা শিখলেন, তাদের কাছ থেকে আমরা শিখলাম। অতএব এইটা ছোট একটা আমি উদাহরণ দিয়েছি, কিন্তু এটা একটা মানে রাসূলের কাছ থেকে একটা শিখ। এবং يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون সূরা ما আত-তাহরিমের এই যে 6 নম্বর আয়াত, কু আনফুসকুম ওয়া আহলিকুম নারা, আমরা আমাদের সবার মুখস্থ যে এটি হচ্ছে মূল কারণ যে আল্লাহ বলছেন যে আমরা যেন আমাদের আহাল, আমাদের পরিবারের লোক, আমাদের কাছের লোক যারা, তাদেরকে আমরা
এই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি। এই কারণেই প্যারেন্টিং দরকার, এই কারণেই আমাদের এই সতর্কতা, এবং এই কারণেই এই কোর্স। আসলে আপনাদের কাছে দোয়া চাই যাতে আল্লাহ আমাদের এই যোগ্যতাটা বাড়িয়ে দেন এবং আমরা আরো সুন্দর সুন্দর প্যারেন্টিং প্রোগ্রাম করতে পারি। এটা আসলে এখন ভীষণ দরকার, ভীষণ দরকার। আমাদের আদর্শিক পরিবার, ইসলামিক পরিবার এবং শুদ্ধ সুন্দর পরিবার গঠন করার কোনো বিকল্প নাই। আমরা একটা সুন্দর সমাজ গড়তে চাই, একটা সুন্দর দেশ গড়তে চাই। আমার ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং আপনাদেরকে বলছি যে আপনারাও দোয়া করেন যাতে আল্লাহ এই ভুল ত্রুটি ক্ষমা করে দেন, আমাদের যোগ্যতা বৃদ্ধি করেন এবং আমাদের সুন্দর পরিবার গঠনের সামর্থ্য এবং সুযোগ করে দেন।